সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা 6 নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো আমি সব সমস্যার সমাধানও করে দেই এখানে তোমাদের অনুশীলনীর এবং সেশনের। তো ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবা এবং নতুন হয়ে থাকলে বেল বাটনটি অন করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেখো, এখানে বলা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে আমরা জেনেছিলাম নেটওয়ার্ক কি, কীভাবে কাজ করে। আমরা একটি নেটওয়ার্কও বানিয়েছিলাম। তো আজ আমরা জানবো নানা ধরনের নেটওয়ার্ক সম্পর্কে, অতীতে কেমন ছিল এবং এখন কেমন হচ্ছে সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। আজকে আরও কিছু আমরা বিষয় জেনে নিব এবারে, সেটি হচ্ছে তারবিহীন নেটওয়ার্ক কীভাবে শুরু হয়েছিল এবং কাজ করে কিভাবে, এর ইতিহাস কী। পিন আর ন্যানোর কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা ওদের সঙ্গেও আজকে থাকবো এবং ওদের সঙ্গেও আলাপ আলোচনা করব। তো চলো কাজটা শুরু করা যাক। এখানে দেখো বলা হচ্ছে সেশন 1, ইতিহাস থেকে অতীতের নেটওয়ার্কে জানি। আজকে পিনার মন ভালো নেই, অনেকদিন তার ন্যানোর সঙ্গে যোগাযোগ হচ্ছে না। সে ভাবছে যদি এমন কোনো পথ থাকতো যা দিয়ে ন্যানোর সঙ্গে যোগাযোগ করা যেত। মামার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ইন্টারনেটের সম্পর্কে জেনেছে, কিন্তু সেটা তো তারযুক্ত নেটওয়ার্ক, তারের মাধ্যমে সংযোগ। কিন্তু এখন যদি তার না থাকে, এই যে আমরা তার ছাড়া মোবাইল ফোনে যোগাযোগ করি, কিভাবে সম্ভব এটা? শিক্ষার্থী বন্ধুরা একটু ভেবে দেখো তো কীভাবে সম্ভব যে আমরা তার ছাড়া যোগাযোগ করে থাকি এক প্রান্ত থেকে দেশের অন্য প্রান্তে। এভাবে যদি ন্যানোর সঙ্গে যোগাযোগ করা যেত। পিনা এমন ভাবতে ভাবতে ছাদে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল, অর্থাৎ ঘুমের ভাবে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় দূর থেকে সে ডাক শুনতে পাচ্ছে, পিনা, এই পিনা, আমি চলে এসেছি। পিনা চোখ খুলেই দেখে ন্যানো তার দিকে তাকিয়ে হাসছে। পিনা, আরে ন্যানো, এতদিন পর তুমি এলে। তোমাকে কত খুঁজেছি, কোনোভাবেই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তুমি তো কম্পিউটারের ভেতরে ছিলে, বেরিয়ে এলে কি করে? প্রশ্ন করা হচ্ছে। ন্যানো উত্তর দিচ্ছে, আমি অন্য গ্রহে আমার মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে তুমি যোগাযোগ করতে পারছিলে না। দূরগ্রহের সঙ্গে যোগাযোগ করতে করতে তরঙ্গ শক্তির প্রয়োজন হয়। কোন শক্তির প্রয়োজন হয়? তরঙ্গ শক্তির প্রয়োজন হয়। পিনা, ন্যানো, কি যে সব কঠিন শব্দ বলো না তুমি, এগুলো তো আমি কিছুই যে বুঝি না। আমি শুধু জানি নেটওয়ার্ক দুই রকম, একটা তারবিহীন আর একটা তারযুক্ত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা জানলাম নেটওয়ার্ক দুই ধরনের, একটা তারবিহীন আর একটা তারযুক্ত। তুমি তোমাকে তাই শিখিয়েছিলে গতবার, ন্যানো। এবার তোমাকে আরো ভালো করে শেখাবো এবং তোমাদের বন্ধুদের নিয়ে তোমরা নিজেদের একটা নেটওয়ার্ক তৈরি করে বানাতে পারবা। জানো পিনা, প্রথম বিনা তারের যোগাযোগ শুরু বা যাত্রাটা শুরু করেছিলেন বা যারা শুরু করেছিলেন তাদের মধ্যে একজন কিন্তু তোমার দেশের একজন বিজ্ঞানী। আর তিনি কেউ নন, তিনি হলেন স্যার জগদীশ চন্দ্র বসু। তিনি প্রথম মাইক্রোওয়েভ এর মাধ্যমে এক ঘর থেকে আরেক ঘরে তারবিহীনভাবে যোগাযোগ স্থাপন করেন এবং সালটা ছিল 1897 সাল। তো স্যার জগদীশ চন্দ্র বসু সম্পর্কে যদি তোমাদের জানার কৌতূহল থাকে শিক্ষার্থী বন্ধুরা, আমার একটা ভিডিও দেওয়া আছে বাংলা বইয়ের উপর নির্ভর করে, সেটা তোমরা তথ্যমূলক লেখাটা পড়ে নিতে পারো এবং সমাধান করে দিচ্ছি সেটাও দেখে নিতে পারো। তো চলো পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক, দেখি সমাধান করে দেওয়া আছে কিনা পরবর্তী পৃষ্ঠায়। দেখো এরপর কি বলা হচ্ছে। এই আবিষ্কারের সময় অন্যান্য দেশগুলোতে অনেক বিজ্ঞানী বিনা তারের সাহায্যে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, যার মধ্যে সফল হয়েছিলেন ইতালির বিজ্ঞানী গ্যালিলিও ম্যাককর্নি। সেখান থেকে অন্য বিজ্ঞানীরাও গবেষণা করতে থাকেন। আবিষ্কার হয় রেডিও, যা যোগাযোগে আনে এক অসাধারণ পরিবর্তন। তোমরা হয়তো পূর্বের যে বিষয়টি দেখতে পাচ্ছ এখানে প্রতীকী ছবি একটা, সৌজন্যে তার এক মাস মেমোরিয়াল ট্রাস্ট। রেডিও হয়তো একটা, রেডিওর মাধ্যমে অনেক দূরে তথ্য পাঠানো যায়। আমাদের মুক্তিযুদ্ধের সময় সকল সংবাদ পাওয়া যেত রেডিও থেকেই। 15 আগস্ট 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নৌবহরে একসঙ্গে আক্রমণ করেন মুক্তিযোদ্ধা সেক্টর 10-এর নৌ কমান্ডোরা। তারা কিন্তু একসঙ্গে আক্রমণ করেছিলেন। সেই সময় আকাশবাণীতে প্রচার হয় একটি গান। এই গান রেডিওতে যখনই বেজে ওঠে তখনই আক্রমণ শুরু হয়। এটি ছিল আক্রমণের একটা গোপন সংকেত, আমরা সংকেত দিয়েও প্রকাশ করতাম। পিনা, বাহ কি চমৎকার! তারবিহীন যোগাযোগে তো অনেক সুবিধা। পিনা অবাক হয়ে শুনে। পিনা, আচ্ছা নেন, এই যে বিনা তারে এইভাবে যোগাযোগ করে সেটা আসলে হয় কি করে? নেন, এগুলোর প্রতিটাই আসলে নানা ধরনের তরঙ্গ। তাহলে তরঙ্গের মাধ্যমে কিন্তু সকল কার্যাবলী চালিত হয়ে থাকে। তোমার শিক্ষক তোমাদেরকে বড় ক্লাসে উঠলে সব বুঝিয়ে দেবেন। হয়তো তোমরাও এই ব্যাপারে নতুন অনেক কিছু আবিষ্কার করবে। হঠাৎ পিনা শুনতে পায় কে যেন দূর থেকে ডাকছে, এই পিনা, পিনা, খেলতে যাবি না? আরে ন্যানো যে মিলিয়ে যাচ্ছে সেখানে হাজির হলো পিনার বান্ধবী রিনি। পিনা বুঝতে পেরে সে আসলে স্বপ্ন দেখছিল, কিন্তু কি সুন্দর একটা স্বপ্ন ছিল। আচ্ছা বন্ধুরা,
আমরা পিন আর ন্যানোর গল্প থেকে তারবিহীন নেটওয়ার্ক সম্পর্কে জানলাম। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের চারপাশে কি এমন তারবিহীন নেটওয়ার্ক আছে? একটু খুঁজে দেখি তো আমাদের শ্রেণীকক্ষের মধ্যে বা আমাদের স্কুলে তারবিহীন নেটওয়ার্ক আছে কিনা। দেখো, নিচে ছকটি পূরণ করে দিই, আমি এখানে পূরণ করে দিয়েছি। স্কুলের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক, অপরদিকে স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক। তো স্কুলের মধ্যে যে তারযুক্ত নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলো আমি এখানে নাম লিখে দিয়েছি। দেখো, এখানে প্রথমত যেটা বুঝিয়ে দিয়েছি সেটা হচ্ছে ডিশের তার, ওয়াইফাই তার, সিসি ক্যামেরা, টেলিভিশন, এগুলো হলো তারযুক্ত। অপরদিকে স্কুলের মধ্যে তারবিহীন যে নেটওয়ার্কগুলো, এগুলো হচ্ছে মোবাইল, রেডিও, ইন্টারনেট, ব্লুটুথ ডিভাইস এবং সেন্সর পদ্ধতি, বা আমরা কি বলবো সিসি ক্যামেরা, এটা হতে পারে। বা তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি অনেক সেশন নিয়ে আলোচনা করেছি। চলো পরবর্তী সেশন প্রস্তুতিটাকে দেখে নিই। সেখানে পরবর্তী সেশনের জন্য কী কী করেছি সেটাকে সমাধানও করে দিয়েছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা এবং এটি দেখার পর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে দিবা। দেখো, আগামী সেশনে যে প্রস্তুতির কথা বলা হচ্ছে, এবার আমরা আমাদের বাড়ির চারপাশে কী কী ধরনের নেটওয়ার্ক আছে এবং সেগুলো কোথা থেকে কোথায় গেছে দেখে আসবো। তো চলো বিষয়গুলো দেখে নেওয়া যাক। দেখো, সেশন 2, আমার চারপাশে আছে নানা ধরনের নেটওয়ার্ক। তো আমরা আমাদের চারপাশের বিভিন্ন যন্ত্র পর্যবেক্ষণ করে দেখি কোনোটি তারের সাহায্যে এবং কোনোটি বিনা তারের সাহায্যে তথ্য আদান প্রদান করি। এখানে বলা হচ্ছে যন্ত্র, তথ্য পাঠানোর মাধ্যম, আমরা বা আমার কোনো পর্যবেক্ষণ। এখন এখানে প্রথম বললাম মোবাইল ফোন। মোবাইল ফোন যেটা তথ্য পাঠানোর মাধ্যম, এটা হচ্ছে তারবিহীন, এটা তথ্য গ্রহণ করে একদিকে আবার অন্যদিকে প্রেরণ করে। রেডিও, এটা একটা যন্ত্র, এটা তারবিহীন যন্ত্র, তবে হ্যাঁ, এটা শুধু তথ্য গ্রহণ করে। তো আমি এখানে সমাধানগুলো করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো সমাধানগুলো দেখো কি কি করে দিয়েছি। টেলিভিশন, এটা তারযুক্ত মাধ্যম, শুধু এটা তথ্য গ্রহণ করে। ইপিআর তারযুক্ত, শুধু তথ্য গ্রহণ করে। টেলিফোন তারযুক্ত, তথ্য গ্রহণ করে আবার অপরদিকে প্রেরণও করে। সিসি ক্যামেরা, এটা তারযুক্ত তবে তথ্য গ্রহণ করে। ওয়াকি টকি, যেটা পুলিশদের কাছে আমরা দেখে থাকি, এটি তারবিহীন একটা মাধ্যম, তথ্য গ্রহণ করে এটা। এই যে বিষয়গুলো, এরপর দেখো বলা হচ্ছে আমরা এবার খুঁজে বের করি নেটওয়ার্কগুলো কীভাবে কাজ করে। আমাদের তারযুক্ত এবং তারবিহীন নেটওয়ার্কের জন্য দুটি দলে বিভক্ত হই। একদল তারবিহীন নেটওয়ার্কের সুবিধা অসুবিধা এবং অপর দল তারযুক্ত নেটওয়ার্কের সুবিধা অসুবিধা খুঁজে বের করি এবং নিচের ছকে উপস্থাপন করি। তো দেখো, আমি এখানে উপস্থাপন করে দিয়েছি তোমাদের জন্য। এক দল এক তারযুক্ত নেটওয়ার্ক, অপরদিকে তারবিহীন নেটওয়ার্ক। তো তারযুক্ত নেটওয়ার্ক কিছু সুযোগ সুবিধা রয়েছে, আবার অসুবিধা রয়েছে। আগে সুবিধাগুলো আলোচনা করি। তারযুক্ত এক, সহজযোগ্য, ব্যয় কম, খবরাখবর দ্রুতগতি, দ্রুতিগামী, ব্যবহারযোগী বা ব্যবহার উপযোগী। অপরদিকে অসুবিধা হচ্ছে বহনহীন, এটা বহন করা যাবে না। তারযুক্ত নেটওয়ার্কগুলো সময়ের স্বল্পতা, সময়ের মধ্যে শেষ হয়ে যায়। নেটওয়ার্ক কম, নেটওয়ার্ক খুব কম পায়। গরিবদের সমস্যা, অনেক গরিব ব্যক্তি আছে এগুলো সম্পর্কে জানে না, ধারণা নেই। অর্থাৎ বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ চলে গেলে এগুলো অকেজ হয়ে যাওয়ার মতো হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা। অপরদিকে তারবিহীন যে নেটওয়ার্কটা রয়েছে, এর সুবিধা অসুবিধার দিকে তাকালে দেখা যায় সুবিধা বিনিময়যোগ্য, সময় উপযোগী, সহজযোগ্য, গরিবের বন্ধু, সবাই চালাতে সক্ষম। তারবিহীন অসুবিধা কি? অসুবিধা হচ্ছে একটু দাম বেশি, মান কম, সমস্যা বেশি হয়, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তবে হ্যাঁ, চার্জ দিতে হয়, এই বিষয়গুলো। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় বলা হচ্ছে আগামী সেশনের প্রস্তুতি। তো চলো সেই প্রস্তুতি সম্পর্কে জানি এবং ওর সমাধানগুলো আমি করে দিয়েছি পরবর্তী পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে এবার আমরা আমাদের বাড়ির যে কোনো একটি নেটওয়ার্কের চিত্র এঁকে আনবো। সেখানে ষষ্ঠ শ্রেণীতে আমরা যেমন ভ্রমণ পরিকল্পনা করেছিলাম সেরকম যে কোনো একটি নেটওয়ার্ক আঁকবো, কিন্তু এটি আমার বাড়ির আশেপাশে কোনো নেটওয়ার্ক হবে। তো চলো, আমি সেই নেটওয়ার্কটাও তৈরি করে দিয়েছি এবং সমাধানটাও করে দিয়েছি। চলো যাওয়া যাক তাহলে পরবর্তী সেশনের দিকে। শিক্ষার্থী বন্ধুরা, সেশন 3, চলো নেটওয়ার্ক দিয়ে তথ্য পাঠাই। তবে এটি একটু গুরুত্বপূর্ণ সেশন, এখানে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু জানার বিষয় আছে। আমি সেই বিষয়গুলো একটা বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সাথে। দেখো, আগের সেশনে আমরা বিভিন্ন তারযুক্ত তারবিহীন নেটওয়ার্ক খুঁজে বের করেছি, তার সুবিধা অসুবিধা এগুলো জেনে নিয়েছি। নেটওয়ার্কগুলোর মূল কাজ কি সেটা জানতে আমরা সক্ষম হয়েছিলাম। নেটওয়ার্কগুলোর মূল কাজ তো হলো এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্যের আদান প্রদান করা। নেটওয়ার্কের কাজ কি? নেটওয়ার্ক কাজ এটাই, এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্যের আদান প্রদান করা। কিন্তু এই কাজ আসলে কিভাবে হয় এই বিষয়টা জানা উচিত আমাদের। এতে কিছু নেটওয়ার্কে তারযুক্ত থাকে, সেই নেটওয়ার্কে তথ্য ওই তার দিয়ে কিভাবে যায়। আবার কিছু নেটওয়ার্কে তো তারও থাকে না, তাহলে সেই নেটওয়ার্ক দিয়েই বা কিভাবে তথ্য যায়। বেশ অবাক লাগছে না শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা ভাবতে, যে আসলে ব্যাপারটা কীরকম হতে পারে। তো দেখো, এখানে কিছু বিষয় বলা আছে। এক এক নেটওয়ার্ক আসলে এক এক পদ্ধতিতে কাজ করে।
আমরা খুব সাধারণ দুটি নেটওয়ার্কে তথ্য বিনিময় সম্পর্কে জেনে নেই। চলে যাওয়া যাক। তারযুক্ত নেটওয়ার্ক হিসেবে টেলিফোন যেভাবে অন্য টেলিফোনের কাছে তথ্য আদান প্রদান করে, এটা তারযুক্ত। তারযুক্ত মাধ্যমটাকে বোঝাই, এরপর অন্য মাধ্যমগুলো দেখি। প্রথমে আমাদের বুঝতে হবে আমরা টেলিফোন দিয়ে কীরকম তথ্য পাঠাচ্ছি, কোন ধরনের তথ্যগুলো আমরা আদান প্রদান করতে চাচ্ছি। আমরা যখন টেলিফোনে কথা বলি, তথ্য হিসেবে শব্দকে পাঠাই অন্য টেলিফোনের কাছে। টেলিফোনের হ্যান্ডসেটে একটা মাইক্রোফোন থাকে। মাইক্রোফোনের কাজ কি? মাইক্রোফোনের কাজ হলো আমাদের বলা শব্দগুলোকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করা। ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে দেয়। ইলেকট্রিক সিগন্যাল মূলত এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গ। এটা আবার কীরকম? যা তারের মধ্য দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো যায়। টেলিফোনের যে তারের লাইন থাকে সেটার ভিতর আসলে তামার একটা তার থাকে। তামা একটা ধাতু যা খুব সহজে তড়িৎ পরিবহন করতে সক্ষম হয় এবং পারে। তাই তামার তারের মধ্য দিয়ে মাইক্রোফোনে রূপান্তর হওয়া ইলেকট্রিক সিগন্যাল সহজেই অপর পাশে পাঠানো যায়। অন্য যে টেলিফোনে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করা হবে সেখানে থাকে একটা লাউড স্পিকার। লাউড স্পিকার অন্য প্রান্ত থেকে আসা ইলেকট্রিক সিগন্যালকে রূপান্তর করে আবার শব্দে পরিণত করে। তখন আমরা সেই শব্দ লাউড স্পিকারে শুনতে পাই। তো চিত্রের মাধ্যমে দেওয়া আছে, চিত্রের মাধ্যমে তোমরা সহজে বুঝতে পারবো। সেক্ষেত্রে বন্ধু এই যে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমাদের তথ্যগুলো আদান প্রদান হয়ে থাকে। কপার তার ইলেকট্রিক সিগন্যালকে বহন করে এবং মাইক্রোফোন শব্দকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত করে, এরপর লাউড স্পিকার ইলেকট্রিক সিগন্যালকে শব্দে রূপান্তর করে চলে যায়। এই বিষয়টা তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে কিভাবে আমাদের এই শব্দগুলো রূপান্তরিত হয়ে যায় তথ্যগুলো। তাহলে আমাদের তারযুক্ত নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের মূল কাজগুলো কি? মূল কাজগুলো হলো একটু ভাবার বিষয় হলেও দেখে নিতে হবে। কিভাবে দেখে নিতে হবে মূল কাজগুলো? দেখো, যে ডিভাইস থেকে তথ্য যাবে সেখানে একটা উপকরণ থাকবে যা তথ্যকে পাঠানোর মতো একটি মাধ্যমে রূপান্তর করলো। খ, রূপান্তরিত তথ্য একটা তারের মাধ্যমে যেই ডিভাইসে পৌঁছানোর কথা সেখানে চলে গেল। গ, যে ডিভাইস তথ্য গ্রহণ করলো রূপান্তরিত তথ্যকে আবার আগের অবস্থায় ফেরত নিয়ে আসলো। এটাই তথ্য আদান প্রদানের একটা মাধ্যম। টেলিফোনের পাশাপাশি অন্য সব তারযুক্ত নেটওয়ার্কই এই সাধারণ পদ্ধতি সচরাচর অনুসরণ করে তথ্যের আদান প্রদান করে। এবারে চলো একটা কাজ করা যাক। আমরা তো ষষ্ঠ শ্রেণীতে অ্যালগোরিদমের মাধ্যমে একটা কাজ করার ধাপগুলো লেখা শিখেছিলাম। টেলিফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে চলো একটি অ্যালগোরিদম নিচে লিখে ফেলি। তো এখানে কিছু দেওয়া আছে, আমি সমাধানটা করে দিয়েছি। প্রথম ধাপ, এটা টেলিফোনের কথা বলি। দ্বিতীয় ধাপ, আমার বলা কথা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হলো। এবার তৃতীয় ধাপ হচ্ছে সংযোগ পেয়েছে কি। চতুর্থ ধাপ, সংযোগ না পেলে পুনরায় ব্যবস্থা নিব। পঞ্চম ধাপ শেষ করে দিব। কার্যাবলী আমাদের শেষ এখানে। এরপর দেখো বলা হচ্ছে এবার চলো তারবিহীন নেটওয়ার্কে কীভাবে তথ্য আদান প্রদান হয় সেটাও একটু ধারণা নেওয়া যাক। সমাধান দেওয়া আছে, সমাধান আমি করে দিয়েছি। সমাধান সহকারে সমস্যার। তারযুক্ত নেটওয়ার্কে যেহেতু টেলিফোনের কথা আলোচনা হলো, আসো এখন আমরা মোবাইল ফোন কীভাবে তথ্য পাঠায় তা জেনে নিই। তবে হ্যাঁ, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা হয়তো এর আগে রেডিও তরঙ্গ সম্পর্কে একটু জেনেছিলাম। আমাদের মোবাইল ফোন যখন তথ্য পাঠায় তখন রেডিও তরঙ্গের মাধ্যমে কিন্তু সেটা পাঠানো যায়। প্রতিটি মোবাইল ফোন একটি রেডিও তরঙ্গ পাঠানোর ও গ্রহণ করার অ্যান্টেনা থাকে। মোবাইলে যখন আমরা কথা বলি তখন মোবাইল থেকে চারপাশে এই অ্যান্টেনা দিয়ে রেডিও তরঙ্গের মাধ্যমে সেই তথ্য ছড়িয়ে পড়ে। মোবাইল এর এই তথ্য গ্রহণ করার জন্য নেটওয়ার্ক টাওয়ার থাকে। নেটওয়ার্ক টাওয়ার এই তথ্য গ্রহণ করে যেই মোবাইলে ওই তথ্য পাঠিয়ে দেওয়ার দরকার সেখানে আবার পাঠিয়ে দেয়। ওই মোবাইল ফোন তখন নিজের অ্যান্টেনা দিয়ে আবার সেই তথ্য গ্রহণ করে। তাহলে তারবিহীন নেটওয়ার্কে তথ্য আদান প্রদান মূল পদ্ধতি কীরকম? এই যে দেখো এখানে দেওয়া আছে, একজন ব্যক্তি, পুরুষ ব্যক্তি, মাঝখানে একটা টাওয়ার অ্যান্টেনা, এরপর মহিলা ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে, তথ্য আদান প্রদান করানো হচ্ছে। কীভাবে হয়ে থাকে এই তথ্যটা? মূল পদ্ধতিগুলো হচ্ছে, প্রথমে একটা ডিভাইস থেকে তথ্য পাঠালাম। খ, রেডিওর তরঙ্গের মাধ্যমে সেই তথ্য একটি নেটওয়ার্ক টাওয়ারের কাছে গেল। গ, নেটওয়ার্ক টাওয়ার থেকে আবার রেডিও তরঙ্গের মাধ্যমে তথ্য গ্রাহক ডিভাইসের কাছে চলে গেল। বেশিরভাগ তারবিহীন নেটওয়ার্ক এই সাধারণ পদ্ধতি অনুসরণ করে চলে। চলো মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে একটি অ্যালগোরিদমের চিত্র বা লেখা লিখে ফেলি। তো দেখো এখানে লিখে দিয়েছি আমি এবং সমাধানটা করে দিয়েছি। আশা করি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে দিবা। আমি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি শিক্ষার্থী বন্ধুরা।
নিত্য নতুন সব ধরনের ভিডিও এখানে সব ক্লাসের ভিডিও আপলোড করা হবে। তো দেখো, প্রথম ধাপ মোবাইল ফোনে কথা বলি। দ্বিতীয় ধাপ আমার বলার কথা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হলো। তৃতীয় ধাপ নেটওয়ার্ক থাকার সংযোগ পেয়েছে। চতুর্থ ধাপ আমার শেষ কাজ। এই কার্যাবলীগুলো আমরা করতে পারি। আমরা এখানে খুব সরল উপায়ে দুটি তরঙ্গ তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্কে তথ্য আদান প্রদান সম্পর্কে জানলাম। বাস্তবে কিন্তু নেটওয়ার্কগুলো আরও জটিল উপায়ে কাজ করে। যখন আমরা আরও বড় হব তখন নেটওয়ার্কে তথ্যের আদান প্রদান নিয়ে আরও বিস্তারিত জানতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে দেবা। সবার জন্য রইল ভালোবাসা ও শুভকামনা। আসসালামু আলাইকুম।